আসসালামু আলাইকুম। খবর 24 সংবাদে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাবিলা রহমান। এক রাতের বৃষ্টিতে শেষ হয়ে গেল বছরের পরিশ্রম। হাওড় অঞ্চলে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ধানক্ষেত, কৃষকদের চোখে এখন শুধু হতাশা। আজকের প্রধান সংবাদ, হাওড়ে ভয়ানক বন্যা ও কৃষকদের বড় ক্ষতি। এতক্ষণ আপনারা শিরোনাম শুনছিলেন, এবার আসছে বিস্তারিত খবর। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের হাওর এলাকায় টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে হাজার হাজার হেক্টর বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ বিভিন্ন হাওর এলাকায় ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। শুধু নেত্রকোনা জেলার হাওর এলাকাতেই প্রায় ৯,৫০০ হেক্টর বোরো ধানক্ষেত পানির নিচে চলে গেছে। হাওর অঞ্চলের অনেক কৃষক জানিয়েছেন এক দানাও ঘরে তুলতে পারেনি। এমন অবস্থায় তারা সর্বস্ব হারানোর শঙ্কায় আছেন। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন অস্বাভাবিক ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢল এই পরিস্থিতির প্রধান কারণ। এছাড়া নদীর পানি দ্রুত বেড়ে যাওয়া এবং দুর্বল বাঁধ ব্যবস্থাও ক্ষয়ক্ষতি বাড়িয়ে দিয়েছে। এপ্রিলের শেষ দিক থেকে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাওর অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেয়। বাংলাদেশে এপ্রিলে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫% বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। এই ক্ষতি শুধু কৃষকদের নয়, দেশের খাদ্য নিরাপত্তার উপরও বড় প্রভাব ফেলতে পারে। কারণ বোরো ধান বাংলাদেশের মোট চাল উৎপাদনের একটি বড় অংশ। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামীতে চালের দামও বাড়তে পারে। এখনও অনেক এলাকায় পানি কমেনি। কৃষকরা সরকারের সহায়তার দিকে তাকিয়ে আছেন। যে জেলাগুলো বেশি ঝুঁকিতে আছে, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ সহ বিভিন্ন হাওর এলাকা। খাড়ার কোনো পরিবেশ দিই না বৃষ্টির লাগিয়া। এই ঠিক আছে কিরলিয়ে থাকে হাত নাম্বা। হ্যাঁ, আর আমরা তো বাজার গেলে আমরা দামও কইতো না। ধান ছাড়া তো আর কোনো কিছু করি না। ধানই আমরা মানে যেভাবে বৃষ্টি পানি তলেই আছে। সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে খবর 24 এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।